ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার পাল্টা প্রতিক্রিয়া ভয়াবহ হামলা পরিচালনা করেছে ইরান। ইরান ইতিমধ্যে 1 থেকে 150টির মতো ড্রোন হামলা পরিচালনা করেছে। এই ড্রোনগুলো ইসরায়েলের মাটি স্পর্শ করেছে। ইরান জানিয়েছে তারা তাদের হাইপারসনিক মিসাইল ফাতা 1 ও ফাতা 2 ইতিমধ্যে ইসরায়েলের দিকে মুখ করেছে। তবে দুঃখজনক একটি খবর রয়েছে, জর্ডান ইরানের এই হামলা প্রতিরোধে জর্ডান তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ইরান কোনো অবস্থায় ইসরায়েলে অ্যাটাক করতে পারবে না জর্ডানের কারণে। জর্ডান সর্বাত্মকভাবে ইরানের এই হামলাকে প্রতিরোধ করবে। পৃথিবীর সবচেয়ে গাদ্দার এবং মুনাফিক মার্কা রাষ্ট্র জর্ডান। জর্ডানকে আমি মুসলিম রাষ্ট্র মনে করি না, কারণ জর্ডান ইহুদিবাদী রাষ্ট্র। নামে মুসলিম হলেও তাদের কার্যক্রম, তাদের চলাফেরা, তাদের চিন্তাধারা পুরোটাই ইহুদিবাদী। প্রিয় ভাইরা, ইরান যে হামলা পরিচালনা করবে এখন, ইতিমধ্যে তারা ড্রোন হামলা পরিচালনা করেছে এবং রাত থেকেই তারা হয়তো মিসাইল হামলা পরিচালনা করবে। ইরান জানিয়েছে তারা তাদের সর্বাধুনিক মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করবে, এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও তারা ধ্বংস করে দিবে। ইরানের পাল্টা হামলাকে সমর্থন দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে আরব রাষ্ট্রগুলো। তারা জানিয়েছে ইসরায়েল যে ভুল করেছে সে ভুলের একটা খেসারত তাদেরকে দিতে হবে। তবে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দেখেন, পশ্চিমা দুনিয়া ঠিকই ইসরায়েলিদের পক্ষ নিয়েছে। আমরা মনে করি ইরানের উচিত পরমাণু অ্যাটাক করা। ইরানের কাছে কমপক্ষে 70 থেকে 80টার মতো পরমাণু বোমা রয়েছে। আমরা মনে করি ইরানের উচিত হাইপারসনিক মিসাইলের মাধ্যমে পরমাণু অ্যাটাক করা, কারণ এই পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে একেবারে মুছে দিতে হবে। তাদের বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। পৃথিবীর কোনো ব্যক্তি যদি তাদের পক্ষ নেয়, ন্যূনতম পক্ষ নেয় এবং তাদের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখায়, তাহলে আমি মনে করি সে আর মুসলমান থাকে না, সে আর মানুষ থাকে না, সে অমানুষ হয়ে যায়। ফিলিস্তিনিদের প্রতি যে তাণ্ডব চালিয়েছে বছরের পর বছর, মাসের পর মাস, সেটাকে আমরা দেখিনি। আমাদের উচিত ঐক্যবদ্ধ হওয়া। ইমাম মাহদী আলাইহিস সালাম আসা না পর্যন্ত এই উম্মাহ ঐক্যবদ্ধ হবে না। জর্ডান এবং বাহরাইন এই দুটি রাষ্ট্র তাদেরকে ব্যাপক সমর্থন করে। প্রিয় ভাইয়েরা, মধ্যপ্রাচ্যের যে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, প্রতিটা সামরিক ঘাঁটি কিন্তু মুসলিম রাষ্ট্রের মধ্যে রয়েছে। প্রিয় ভাইয়েরা, এখানে তুরস্কের একটা ভূমিকা থাকা দরকার ছিল, কারণ এই ভূমি জেরুজালেম পুরোটাই তুরস্কের ভূমি। তুরস্ক চাইলে তার হারানো ভূমি উদ্ধার করতে পারে। এক্ষেত্রে তুরস্ক অভিযান পরিচালনা করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ এটা তুরস্কের ভূমি। তো ইহুদিবাদীকে কখনোই স্বাধীনতা দেয়নি। তুরস্ক কখনোই এটা অন্য কারো হাতে হস্তান্তর করেনি। জেরুজালেম এটা তুরস্কের। আপনি কি মনে করেন ইরানের হামলায় ইসরায়েলিরা ক্ষতিগ্রস্ত হবে? ওই সাথে আপনি কি এটাও মনে করেন ইরান ও ইসরায়েল যুদ্ধকে পুরো বিশ্বব্যাপী বিশ্বযুদ্ধে রূপান্তর হবে? মুসলিম রাষ্ট্রগুলোকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। যদি এই মুহূর্তে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়, তাহলে হয়তো কিছু একটা করা সম্ভব। তা না হলে কখনই সম্ভব নয়। মুসলিমরা ঐক্যবদ্ধ হতে চায় না, তারা নিজ নিজ অবস্থান থেকে শক্তি প্রয়োগ করে, অথচ তার ঐক্যবদ্ধভাবে শক্তি প্রয়োগ করতে রাজি নয়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন এবং ভিডিওটি শেয়ার করুন।